তিলোত্তমার বিচার চেয়ে গোটা দেশ আজ প্রতিবাদ করছে। কেউ রাস্তায় নেমে পুলিশের সামনে দাঁড়িয়ে, কেউ আবার হাতে মোমবাতি নিয়ে শহরের রাজপথে নেমে। আলাদা ধরন হলেও উদ্দেশ্য কিন্তু একই, ঠিক একই লক্ষ্যে। মহিলা চিকিৎসক ধর্ষণের ঘটনায় সুবিচার ও দোষীদের শাস্তির দাবিতে শহরে কিছু তরুণ তরুণী নিজেদের প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছে গানকে। অরিজিৎ সিংয়ের করা প্রতিবাদী গান আর কবে যখন সোশ্যাল মিডিয়ায় স্লোগান হয়ে উঠেছে, তখন শিলিগুড়ির দেবজিৎ সরকারের লেখা ও সুর দেওয়া প্রতিবাদী গান বিচার পাবে তিলোত্তমা গেয়ে নিজেদের ভঙ্গিমায় প্রতিবাদ জানাচ্ছেন দেবজিৎ সহ তার সঙ্গী দেবস্মিতা, বিনোদ, বলরাম, উপাসনা, বিষ্ণুরা। ইচ্ছে ছিল, যেহেতু আমরা শিল্পী, বরাবরই শিল্পীদের প্রতিবাদের ভাষা গান অনেক অনেক বছর ধরেই তা হয়ে এসছে। তো সেজন্য আমি ভাবলাম যে এই একটা ইনিশিয়েটিভ যদি নিতে পারি, যে একটা গান যদি বানানো যায় প্রতিবাদ হিসাবে, এবং সেখানে যেহেতু আমরা উত্তরবঙ্গের, বেসিক্যালি উত্তরবঙ্গের যারা আরও শিল্পী রয়েছে তাদেরকে যদি আমি জয়েন করতে পারি এখানে, এবং সবাই মিলে যদি আমাদের প্রতিবাদটা জানাতে পারি গানের মাধ্যমে, তো সেই ভেবেই আমার লেখা, এক রাতের মধ্যেই লেখা, তারপরে সুর করা এবং একে একে সবাইকে কল করা, তারপরে সবাইকে জয়েন করা এখানে। তো এরমভাবেই এগিয়েছে বিচার পাবে তিলোত্তমা, এটা হচ্ছে গানটার টাইটেল, মেন হেডলাইন। তো এটাই। যখন গোটা দেশ উত্তর রাজ্যপালের প্রতিবাদে, সেই সময় কিছুটা অন্যভাবে নিজেদের প্রতিবাদ গড়ে তুলতে চাইছিলেন দেব। যেমন ভাবনা তেমন কাজ, গোটা পরিস্থিতিকে নিয়ে তৈরি করলেন একটি গান, লেখা ও সুর তারই দেওয়া। 5 জন এই গানের গলা মিলিয়েছেন। বিচার পাবে তিলোত্তমার এই লাইনগুলিতে সুর দেওয়ার সময় যেন ভেতর থেকে আলাদা এক অনুভূতি হচ্ছিল দেবের কথায়। প্রথমত বলি, এই গানটার অংশ হতে পেরে ভীষণ আমি গর্বিত কোথাও একটা, কারণ আমরা তো সঙ্গীত শিল্পী, তো আমাদের প্রতিবাদ জানানোর মাধ্যমটাও যে গানের মাধ্যমে যে আমরা জানাতে পারছি আমাদের প্রতিবাদটা, সেটা ভেবে আমার ভালো লাগছে যে প্রতিবাদটা লোকের মন যেন ছুঁতে পারে, এই গানটা যেন লোকের মনে ছুঁয়ে যায়, লোকে যেন প্রতিবাদ করাটা বন্ধ না করে। গান যেরকম মনে দাগ কাটে না, সেভাবে যেন এটা থেকে যায় প্রত্যেক লোকের মনে, এবং প্রতিবাদ যতক্ষণ না আমরা প্রপার জাস্টিস পাচ্ছি, ততক্ষণ যেন এই গানটা লোকের মনে বাঁচতে থাকে এবং প্রতিবাদটাও চলতে থাকে। তাদের কথায়, দেশ যখন একত্রিত হয়ে প্রতিবাদ করছে, সেই সময় একজন সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিবাদের ভাষা হিসেবে গানকেই বেছে নিয়েছে বলে জানান তারা। সোশ্যাল মিডিয়ায় দেবজিতের ইউটিউব পেজে এবং ফেসবুক পেজে এই গান মুক্তি পাবে। এই প্রতিবাদী গানের কণ্ঠ দিতে পেরে, আন্দোলনের অংশ হতে পেরে কিছুটা স্বস্তি পেয়েছেন উপাসনা, দেবস্মিতারা। গানটা বেসিক্যালি যেই নারকীয় ঘটনাটা ঘটেছে, আমি প্রথম দিন থেকে একদমই মেনে নিতে পারছি না যে এত ভয়াবহভাবে যে ঘটনাটা হয়েছে। তো অনেকে অনেকভাবে প্রতিবাদ জানাচ্ছে, মিছিল করছে, কেউ স্লোগান দিচ্ছে নানান রকম। তো আমরা সাধারণ নাগরিকের পাশাপাশি একজন সঙ্গীত শিল্পীও আমরা সবাই। তো আমরা চাইছি যে আমাদের গানের এই সুরের মাধ্যমে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, যে নিজের অধিকার বুঝে নেওয়ার যেই শটটা, সেটা আরও দৃঢ় হোক, এবং বিচার না পাওয়া অবধি এইভাবেই আমাদের যেই শটটা, এভাবেই আমাদের প্রতিবাদী একদম চলতে থাকুক। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।